এ মুসলমান গো, আমার আল্লাহ এমন দয়াবান, এমন মেহেরবান। আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ গো, আমি আল্লাহ তাআলা ওগুলোকে কিতাবুল্লাহ বলেছি, আর পবিত্র কোরআনুল কারীমকে বলেছি কালামুল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষা একটা বার বলা যাবে না চিৎকার মেরে মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাওরাতের চাইতে আল্লাহ তাআলার এই কিতাবের ডিমান্ড বেশি, জাবুরের চাইতে এই কিতাবের ডিমান্ড বেশি। এটা আটলান্টিক মহাসাগরের ন্যায় একটা বরকতের টুকরা, রহমতের টুকরা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা হলো মুমিন মুসলমানদের জন্য রহমতের একটা কিতাব। আর শিফা বলেছেন তার মানে ট্রিটমেন্টের কিতাব। ও মুসলমান ইমানদার, কত ডাক্তার, কত কবিরাজ, কত মেডিকেল, কত মেডিসিন সেবন করানোর পরে রুগী যখন ভালো হয় না, মেডিকেল ফেরত দিয়া দেয়, বলো যা খাইতে চায় রুগীকে তাই খাওয়ান, বেশি দিন বাঁচবে না। কিন্তু মুসলমান ইমানদার, এই চাঁদপাড়া বাইতুল মামুর মসজিদের ইমাম, ওই ইমাম সাহেবের কাছে যাইয়া বললেন, হুজুর আমার মার জন্য, আমার বাবার জন্য, অথবা আমার বোনের জন্য প্রচণ্ড পেটের ব্যথা অথবা রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, গ্লাসটা পড়ে দিন হুজুর, পানিটা পড়ে দেন। ওই পানি খাওয়ানোর পর দেখা যায় প্রচণ্ড মাথার ব্যথা, পেটের ব্যথা আল্লাহ তাআলা সাথে সাথে উপশম করে দেয়, সাথে সাথে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেয়। এজন্য আল্লাহ বলতেন শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এক আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এটা বাহিরের রোগ দূর করবে তাই নয়, এটা ভিতরের রোগ দূর করে, মানুষের অহংকার দূর করে দেয়, মানুষের হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলা সব ভিতরের প্রয়োজন, ভিতরের রোগ। এই সমস্ত রোগের উপকার এই কোরআন করে। মুসলমান ইমানদার, এমন একটা কোরআন নিয়ে বসলাম যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 55 সিরিয়ালের একটা সূরা, যার নাম হলো সূরাতুর রহমান। এটা এমন একটি সূরা, এই সূরাটা পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা পছন্দ করিয়া আজকে আমার মুখে শুনতেছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন জান্নাতি বান্দাদেরকে আলাদা করবেন, করার পর এই বান্দাগুলিকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন, ও বাবা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? একটু আওয়াজ দেয়া যুবকরা বলো না ভাই, একটু চাই কি চাই না? সবাই বলে লিল্লাহে তাকবীর। এ বাবা, ওই জান্নাতের প্যান্ডেল যদি একটু জায়গা হয়, ওই প্যান্ডেলের মধ্যে আমরা হব জান্নাতের প্যান্ডেলের শ্রোতা। আমার আল্লাহ তাআলার পয়গম্বর দাউদ নবী গো, ওই দাউদ নবী হবে বিশেষ বক্তা, আর প্রধান বক্তা হবে গো তিনি আর কেউ নন, তিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সভাপতি, যার হাতে থাকবে জান্নাতের চাবি, মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামাহ। যাকে আমার আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের জিম্মাদারি আর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া যার জীবনটা আল্লাহ তাআলা ধন্য করেছেন, তিনি আর কেউ নন, মক্কা শরীফের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা আব্দুল্লাহর ওরস থেকে মা আমিনার ওদরের আসা এই সন্তানটা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার হাতে থাকবে হাউজে কাউসারের পানি। বলেন তো বাবা, এক পেয়ালা পানি যদি কোনো উম্মতের জন্য নসিব হয়, ওই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার চলে আসেন বাজান, এই সূরাটা দাউদ নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ডাক দেবে, দাউদ নবী গো,
আমি আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিল করেছি সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, যেই নবী ইমাম বানাইয়া 70,000 রহমতের ফেরেশতাকে পিছনে মুসল্লি বানাইয়া আল্লাহ তাআলা 2টি রাকাত নামাজ পড়ার পরিবেশ করে দিয়েছিলেন। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার আমার ভাইরা, আমার আল্লাহ তাআলার পয়গম্বর যার কোরআন তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, যেই নবী আমার কোরআন তেলাওয়াত যখন করতেছিলেন মক্কার কাফের লিডারেরা আল্লাহ তাআলার নবীর ঘর ঘেরাও করিয়া দাঁড়ানো মানুষগুলা বসার সুযোগ পায় নাই। এত মজা, এত মজা, মজা করে করে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত আল্লাহর কালাম শুনেছে। ওরা মুসলমান ছিল না, ওরা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, ওরা বেঈমান, ওরা কাফের। ওরা যদি আল্লাহর কোরআন শুনতে পারে, আমরা মুসলমান, আমরা কোরআনের ওয়ারিস। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা আমাদের মুসলমান জাতটারে আল্লাহর কোরআনের ওয়ারিস ঘোষণা করেছেন। বলেন তো ভাই, আমরা কি একটা ঘন্টা দিতে পারবো না? সবাই পারবো তো ইনশাল্লাহ? একটু ডান হাতটা লাড়া দিয়া লিল্লাহি তাকবীর বল, লিল্লাহি তাকবীর। সবাই সবাই লিল্লাহি তাকবীর। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরা, বলেন বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, মাখবো ধুলি আমার গায়। পাইলে নিরালাই গো নবী। একটু আওয়াজ দেন, মিষ্টি করে বলেন, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নারায়ে তাকবীর। আমার ফুলবাড়ি থানার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিলেন। আয়াতের তরজমাগুলো আমরা শুনে নেই, আলোচনা করে নেই। আর রহমান, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ নাই। আল্লামাল কোরআন, আল্লাহ যে দয়াবান তার চূড়ান্ত প্রমাণ হলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল কোরআন। আল্লামাল কোরআন, আল্লামা মানে টিচার, আল্লামা মানে উস্তাদ, আল্লামা মানে শিক্ষক, যিনি শিক্ষা দান। তাহলে এই আয়াতের তরজমা থেকে বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলেন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। মানুষ বানাইলেন কে? আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। মানুষ তৈরি করেছেন যিনি, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি, মানুষের মনের ভাব প্রকাশ করার শক্তি দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে? এ বাদান, আমাদের দেশে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের মুখ আছে কিন্তু কথা বলতে, কথা বলেন না কেন ভাই, কথা বলতে পারে না। তাদেরকে আমরা বোবা বলি। অনেক মানুষ আছে মনে হয় যেন আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু বাজান রে, তাদের চোখের মধ্যে আলো নাই, তাদেরকে বলা হয় অন্ধ। 2টি কান আমার আপনার মতো, 2টি কান আল্লাহ
আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু ওই কানের মধ্যে পাওয়ার নাই, কানকে আল্লাহ তাআলা শোনার মতো শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, তাদেরকে বলা হয় বধির। ও মুসলমান, তোমাকে আল্লাহ দুটা সুন্দর শোনার মতো সচল দুটা কান দিয়েছেন, আল্লাহ তাআলা কথা বলার জন্য বাকশক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, দেখার জন্য দুইটা টস আল্লাহ তাআলা দিয়েছেন। ও মুসলমান যুবকেরা, ভালো করে শোনো ভাই, এক একটা মানুষের দুইটা চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এ মুসলমান, এক একটা মানুষের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ তাআলা দান করেছেন। এটা আল্লাহ তাআলার কত বড় দয়া আর রহমান, আল্লাহ তাআলার কত বড় মায়া। ও মুসলমান ইমানদার গো, এক একটা মানুষের মাথার মধ্যে 10 লক্ষ জিবি মেমোরি আল্লাহ তাআলা দান করেছেন। 100 জিবি নয়, 2000 জিবি নয়, 10 লক্ষ জিবি মেমোরি আল্লাহ তাআলা দান করেছেন। মুসলমান ইমানদার, আমার আপনার চোখের পলক পড়ে, কথা বললেও পড়ে, খাইতে গেলেও পড়ে, হাঁটতেও পড়ে, দাঁড়িয়ে থাকলেও পড়ে। আল্লাহ তাআলা মানুষের চোখের মধ্যে যতগুলি ধুলিবালি কণা পড়ে, এগুলোকে সাইড করে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা 23,040 বার 24 ঘন্টার মধ্যে চোখের পলক পড়ে, চোখের পলক পড়ে। আর চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখেন গো, আমার আপনার চোখগুলা সিক্ত সিক্ত, ভেজা ভেজা। সবাইকে বলতে হবে কথা, ঠিক কিনা? এগুলো কোনো চোখের পানি নয় গো, চোখের পানি নয়, এগুলো হলো আল্লাহ তাআলার কুদরতি মেডিসিন। চোখের পানি যদি না থাকতো, সিক্ততা যদি না থাকতো, চোখগুলা অচল হয়ে যাইতো, চোখের দেখার কোনো পাওয়ার থাকতো না, ক্ষমতা থাকতো না। এগুলা সব আল্লাহ তাআলার দেওয়া, সব আল্লাহ তাআলার দেওয়া দান। আর রহমান, আমি আল্লাহ কেমন দয়াবান। বান্দা একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। হয় নাই, হয় না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দয়া নিয়ে চলি, আল্লাহর মায়া আছে, আল্লাহর দয়া আছে, আল্লাহর দয়া আমাদের সাথে সদা সর্বদা। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও মুসলমান ইমানদার, একটু বিজ্ঞান সম্মত কিছু কথা শোনেন, গভীর মনোযোগ দিয়ে। এই কোরআন থেকে যেই সূরাটার মধ্যে 4টা আয়াত তেলাওয়াত করেছি আমি, এই 4টা আয়াতের বাহিরে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন আমি ডান দিকে সাগরের পানি, মিষ্টি পানি প্রবাহিত করি, বাম দিকে লোনা পানি প্রবাহিত করি। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এই দুয়ের মাঝে কোনো ধরনের পর্দা নাই, কোনো ধরনের পার্টিশন নাই, কোনো ধরনের হিজাব নাই, কোনো ধরনের অন্তরায় নাই। আছে? কথা বলেন, আছে? এ বাবা, সাগরের পানি, মিঠা পানি ডান দিকে চলে, লবণাক্ত পানিগুলো বাম দিকে চলে, কোনো ধরনের পর্দা পার্টিশন নাই। ডান দিকের পানি ক্রস করিয়া বাম দিকে আসে না, বাম দিকের পানি ক্রস করিয়া ডান দিকে যায় না। একটা আওয়াজ দিয়া বলেন তো ভাই, হুকুম মানে কার? জোরে বলেন, জোরে বলেন কার? আমরা তো আল্লাহর হুকুম মানি না। একবার নয়, দুইবার নয়, দিনে 5 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট কল দেয়। এটা মিস কল না। আল্লাহু আকবার। বান্দা তুমি শোনো, আমি আল্লাহ তাআলা বড়, তোমার ব্যবসা ছোট, তোমার চাকরি ছোট, তোমার অফিস ছোট, তোমার চেয়ার ছোট, তোমার ক্ষমতা ছোট, তোমার মেম্বারি ছোট, তোমার চেয়ারম্যানই ছোট, তোমার এমপি গুরি ছোট, তোমার প্রধানমন্ত্রী ছোট, সব ছোট রে বান্দা। একমাত্র
একমাত্র আমি আল্লাহ তোমার কাছে সব চাইতে বড়। কিন্তু ওই আল্লাহর ডাকে সাড়া দিলাম না। ও মুসলমান ইমানদার, সাগরের পানি আল্লাহর কমান্ড মানল, আল্লাহর হুকুম মানল। একটু ভালো করে তাকায় দেখুন তো ভাই, ওই যে মিনা ময়দানে ইসমাইল শুয়ে আছে, আর এক একটা নবীর শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। এ মুসলমান গো, 40 জনের শক্তি লইয়া ইব্রাহিম নবী ছুরি হাতে নিয়া সব শক্তিগুলা এইরকম ভাবে চাপ দিয়া ইসমাইলের গলার মধ্যে প্রয়োগ করতেছে। আমার আল্লাহ বলতে, ইসমাইলের গলা ছুরি রে, খবরদার খবরদার, ইসমাইলের গলা তো দূরের কথা, একটা পশমও কাটতে পারবি না। আল্লাহ আসমান থেকে ইশারা করেছে, ইঙ্গিত করেছে, অর্ডার দিয়েছে। দেখা গেল ফাইনালে জান্নাত থেকে দুম্বা চলে আসলো, দুম্বার গলার মধ্যে ছুরি চলে গেল, কিন্তু ইসমাইলের গলার মধ্যে ছুরি চলল না। এই ছুরির মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়া, নোটিশ দিয়া আল্লাহ তাআলা তার পাওয়ার ক্ষমতাকে লেস করেছেন। এখানে প্রমাণ হয়ে গেল ছুরি আল্লাহর হুকুম মানে। এখানে সূরা রহমানের এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া গেল সাগর আল্লাহর হুকুম মানে। কথা বলেন ঠিক কিনা? এবার চলে আসেন ভাই, আল্লাহ তাআলার কত বড় দয়া, আল্লাহ তাআলার কত বড় মায়া। ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফালাবে, নমরুদ বিশাল একটা অগ্নিকুণ্ডলী তৈরি করিয়া ওই জায়গার মধ্যে ইব্রাহিম নবীকে ফালানোর জন্য চরক ধরে টান দিতেছে। দিনাজপুর জেলার ভাইয়েরা গভীর মনোযোগ। নমরুদের চিন্তা হলো, আমি জাতির পিতা ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইয়া দিব, কিন্তু অগ্রভূমিকা পালন করেছিল তার বাবা। কোরআনের ভাষায় তার বাবাকে বলা হয় আজর, ইতিহাসের ভাষায় তার বাবাকে প্রমাণ করেছে তারিক। এ মুসলমান ইমানদার, সন্তান যখন কোথাও বিপদে পড়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায় সন্তানকে বিপদের মুখ থেকে উদ্ধার করার জন্য। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর জন্য এত বড় বাপ হয়ে এত বড় গাদ্দারি, এত বড় একটা ভূমিকা পালন করেছে। ইব্রাহিম নবী চোখের পানি রাখতে পারে নাই। আপন পিতা হইয়া ইব্রাহিম নবীকে বিবস্ত্র করার জন্য, ইব্রাহিম নবীকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান দিয়েছিল। মানুষটার নাম হলো আজর। এটাই হলো ইব্রাহিম নবীর আব্বা। যখন আগুনের মধ্যে ফালাইল, আগুনে পড়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, এ আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে সবাই লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা জানাই দিলেন, এই নমরুদের জ্বালানো আগুন, খবরদার আমার খলিল ইব্রাহিমের একটা শরীরের পশম যেন না পড়া যায়। কিন্তু দেখা গেল মুসলমান, একটা পশম পর্যন্ত আগুন পড়ে নাই। একটু জবাব দিবেন ভাই, আগুন কার হুকুম মানল? জোরে 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 কার হুকুম? আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেল। মাছের মধ্যে পেটের মধ্যে চলে গেলে পরে ওই মাছ মুহূর্তের মধ্যে তারা হজম করে ফেলতে পারতেন। মাছের মধ্যে দিয়া আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইউনূস পয়গম্বর, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে। জোরে কোন মারহাবা। বলেন তো ভাই, মুসলমানদেরকে হেফাজত করে কে? সাহায্য করে কে? সবাই তো বলে না, কে সাহায্য করে? অমুসলমান ইমানদার, যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গেল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ ইউনূস নবীর মাছ,
খবরদার খবরদার, আমার পয়গম্বর ইউনূস নবীর একটা পশম যেন তোমার দ্বারা হজম না হয়, নষ্ট যেন না হয়। সাথে সাথে মাছ আল্লাহর হুকুম ফলো করেছে, আগুন আল্লাহর হুকুম মানল, প্রমাণ হয়ে গেল। মাছ আল্লাহর হুকুম মানল, ছুরি আল্লাহর হুকুম মানে, সমুদ্রের পানিগুলো আল্লাহর হুকুম মানে। শুধুমাত্র আল্লাহর হুকুমের নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, যেই জাতির নাম, এই জাতির নাম হলো মানুষ। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ যাতনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ যাতনা ভুলবে। জোরে বলেন চিৎকার দিয়া মারহাবা। এ ফুলবাড়ি থানার যুবকেরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মায়ের, আমার বোনেরা, বাংলাদেশটা লাঙ্গল দিয়া চাষ করে আমরা দেখলাম, বাংলাদেশটার মধ্যে ধানের চাষ করে আমরা দেখলাম, এই বাংলাদেশের মধ্যে নৌকার চাষ দেখলাম। আমরা মুসলমান দাবি করার মধ্য দিয়া আমাদের দিলে কি একটা বার চায় না, একটা বার আল্লাহর কোরআনটা পার্লামেন্টে দিয়া আল্লাহর কোরআন দ্বারা আমরা একটু বাংলাদেশটা চাষ করে দেখতে চাই। বাংলাদেশের চেহারাটা কেমন লাগে, বাংলাদেশটা দেখতে কেমন লাগে, মনে চায় কি চায় না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। শুনবো না ভাই ইনশাল্লাহ? কি চিন্তায় আছেন নাকি? টেনশন করতেছেন? কোনো টেনশন নাই আমার ভাইরা। এজন্য কত সুন্দর করে বলেছে মুরব্বী। বসেন আপনারা, বলতে নাই নতুন নতুন। কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। পারে না বুঝি নাকি? নাকি আজরাইলের কিছু দিবেন? মানবো? একজন মানাইছে, এটা কোরআন হাদিসের কথা না, এটা একটা গল্প। তবে আমাদের চিন্তা চেতনাগুলো এই ধরনেরই। এক বন্ধু স্বপ্নে দেখছে তার কাছে আজরাইল আইছে, লম্বা একটা ফিরিস্তি নিয়া। কে আসছে বলেন না ভাই, কে? আপনারা ভয় পাইতেছেন, হুজুর আজরাইলের নাম কি নেওয়া যায়? হুকুম না হলে আসবে, আর হুকুম হলে যদি আসে তা আপনারা থুয়ে যাবে। তা লম্বা একটা ফিরিস্তি নিয়ে আইছে, নিয়ে এসে কইতেছে, দোস্ত স্বপ্নে দেখতেছি, স্বপ্নের কাহিনী। আজরাইল কইছে, চলো, টাইম নাই, টাইম হয়ে গেছে। আজরাইল কইতেছে, আপনি তো কোনোদিন আসেন নাই, আজকে আসছেন, নিয়ে যাবেন ভালো কথা, আমার 14 গোষ্ঠী থাকতে পারবে না, চেষ্টা করলেও আমার রাখতে পারে, নিয়ে যান। তবে আসছেন, একটা চা খান, অন্তত একটা রং চা খান। কয় দোস্ত, আমি আজরাইলের চা দিলাম, কিন্তু চার মধ্যে ঘুমের ট্যাবলেট দিছি। কিসের ট্যাবলেট? ও মা, এরা কথা কয় না, কিসের ট্যাবলেট? ঘুমের ট্যাবলেট দিছি। তা ওর নাম হলো সর্বপ্রথমে তালিকায়। ওই করছে কি, আজরাইল তো ঘুমাইতেছে, ওর নামের ফিরিস্তিটা উপর থেকে নিচে ঢুকাই দিছে। তো ঘুম থেকে উঠলে উপর থেকে শুরু করবে, অন্তত কিছুটা টাইম পাওয়া যাবে। ওর এই চিন্তা ভাবনা। আজরাইল তো মোটামুটি ওর ঘুমের ওষুধ খায় ঘুমাইছে। ঘুম থেকে উঠে কইতেছে, কত জান কবেজ করলাম, এইরকম আপ্যায়ন কেউ করে নাই। তুমি যখন আমার গরম চা খাওয়াইছো, চা যখন খাওয়াইছো গরম, আমার মনটাও হয়ে গেছে নরম, বলতে করে আমার শরম, তা বলেই ফেলি, তাহলে উপর থেকে কামটা শুরু না করে নিচ থেকেই করি। ধরা খাইছে কি খায় নাই? উপায় আছে? উপায় নাই। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ,
টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক কিনা? থাকবে না দাদা ভাই, থাকবে না। অবৈধ ইনকাম করিয়া স্বাস্থ্য ভালো থাকে না, হায়াতও বেশি দিন পাওয়া যায় না, সন্তানগুলো রোগমুক্ত হয় না, সন্তানগুলো সভ্যভদ্র হয় না। কথা বলেন ঠিক কিনা? পুলিশ অফিসার পুলিশের সন্তান, কারণ মাছের রাজা হলো ফিলিপস, ঘুষের রাজা হলো পুলিশ। কথা কয় না? মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা পুলিশ, শান্তির রাজা মালিশ, ঘুমের রাজা বালিশ। কথা বলেন ঠিক কিনা? আমি আলফাডাঙ্গা ফরিদপুর মাহফিল করিয়া আমার গাড়ি রোডে উঠছে, মেন রোডে ফরিদপুর শহরে, সাথে সাথে সিগন্যাল দিয়া আমি পিছনে বসে আছি। আমার সঙ্গে কেউ ছিল, শুধু ড্রাইভার ছিল। ড্রাইভারের কইতেছে কাগজপাতি সব ওকে, সব কিছু পাওয়ার পরে দেখে যে তার গাড়ির কাগজপাতি ওকে, ড্রাইভিং লাইসেন্স ওকে, সব যখন ওকে, তখন কইতেছে পিছনে কে বলে হুজুর মাহফিল করে আসলো, কি নাম? এই নাম সুলতান মাহমুদ দিনাজপুরি। তো বলতেছে আমরা বউ বাচ্চা ফালাইয়া কত কষ্ট করি, রাত্রিবেলা ডিউটি করি, ঘুমের এই রাত্রিবেলা শীতের মধ্যে ঘুম নাই, কোনো কিছু নাই, হুজুর যদি একটু চা খাবার দিত। তা আমি কথাটা শুনতেছি পিছনে তো, আর ড্রাইভারের ডান সাইডের গ্লাস খোলা, কথা হইতেছে। তো আমি 50 টাকা ভাও করছি, যা শালা কত সুন্দর করে কইছে, রাত্রিবেলা বউ বাচ্চা ফালাইয়া শীতের মধ্যে কষ্ট করতেছে, একটু চা খাবার 50 টাকা চাইছিল। গাড়ির কাগজপাতি ড্রাইভিং লাইসেন্সে যদি অসুবিধা হইতো তাহলে আটা বার করে দিত। কথা কয় না? দিয়া 50 টাকা দিল। এখন আমার গ্লাসে আমার সাইডে আসে টকটক করতেছে। আমি কিরে নাকি 50 টাকায় খুশি না? গ্লাসটা যখন নামাই দিলাম কইতেছে হুজুর দোয়া করবেন, আমারও একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে। চিন্তা করছেন? আমার কাছে দোয়া চায়, টাকা নিয়ে কয় আমারও একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে। তাহলে চোর হলো ইমান, একবার যে নাই এটা ধরা যাবে না। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে 5 আগস্ট এটা হলো সব চাইতে মুসলমানদের জন্য তথা বাংলাদেশি মানুষের জন্য, নারী পুরুষের জন্য একটা জ্বলন্ত একটা শিক্ষা। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা আমরা এতদিন শুনলাম। কিন্তু 5 আগস্ট আমরা দেখলাম যেই মানুষটার কলমের দিকে মানুষ তাকায় থাকতো, সেটা হলো বিচারপতি মানিক। সেই লোকটাকে আল্লাহ তাআলা এত বড় সম্মানের চেয়ার থেকে নামাইয়া কলার পাতার মধ্যে আল্লাহ শোয়াই দিল। এটা আমার আপনার জন্য একটা বুঝার বিষয়, নসিহতের বিষয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ইজ্জত এবং বেজ্জতির মালিক হলেন। কথা কয় না? জোরে বলেন কে? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? এ বাবা কোথায় গেল তাহাজ্জুদ পড়ুয়া শামীম ওসমান? ও বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে মনে হয় জীবনে কোনোদিন 7-8 রাকাত, ওই 8-এর সঙ্গে শূন্য পড়ে গেছে। কথা বলেন ঠিক? 8-এর সঙ্গে হয়তো শূন্য পড়ে গেছে, 80 রাকাত কয়ে ফেলাইছে। তারাই বলছে মুসলমানদেরকে কোরআনের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে বলছে খেলা হবে। খেলা তো আসলে আল্লাহ তাআলা সেমি না করিয়া ডাইরেক্ট খেলা করে মাঠে নামাই দিছে, আর খেলা হয়ে গেছে। যার যার মতো যে যেটা নিন্দাইছে আল্লাহ পাক সেটা তাকে পিন্দাইছে। বোরকা তারা নিন্দাইছে, বোরকা পছন্দ করে নাই। বহু স্কুল কলেজে বোরকা নিষিদ্ধ করে দিয়েছিল, ছাত্রীদেরকে পড়তে দেয় নাই। আল্লাহ পাক ওই বোরকার মুড়ির ভিতরে ঢুকাইয়া দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছে। বাহাদুরেরা পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু করেনেওয়ালা জাত আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেখানে ধরা খাওয়াইছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এটা বাংলাদেশের সম্পদ নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিল সারা বিশ্বের সম্পদ, সারা বিশ্বের মাতার তাজ। কথা বলেন ঠিক কিনা? এই রত্ন আজকে আমরা হারাইছি, এই রত্ন আমরা আজকে হারাইছি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছো মোরা এটাই জানি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তাকে দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা আর দেরি করব না, ছোট্ট করে চলে আসি ভাই, আর দেরি করতে চাচ্ছি না। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার দয়া কম না বেশি? জোরে বলেন কম না বেশি? বাজান রে, দেখেন তো একটু লক্ষ্য করে, প্রচণ্ড শীতের সময় চলতেছে এখন। আপনার বাড়ির মধ্যে যে টিউবওয়েলটা আছে, ওই টিউবওয়েলের ডান্ডা ধরে যত চাপ দিবেন, চাপের পরিমাণ যত বেশি হবে, কুসুম কুসুম গরম গরম পানি বের করে দেয় কে? যে যারে বোঝে সে তারে খোঁজে, যে যারে চেনে সে তারে মানে। আল্লাহকে চিনতে হবে। আবার একই টিবল একই লিয়ার গো, এই টিবলটা যদি চৈত্র বৈশাখ মাসে ওই ডানটা ধরে যত বেশি চাপ দেওয়া হয়, চাপের পরিমাণ যত বেশি হয়, ততই দেখা যায় টিবলের মুখ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করেন কে? শীতের সময় গরম পানি একই টিবল একই লিয়ার, আবার গরমের সময় ঠান্ডা ঠান্ডা হিম শীতল শীতল পানিগুলা বের করে দেন যিনি, আর রহমান হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মাওলানা তারিক জামিল সাহেব কে সেজন তার একটা কিতাবের মধ্যে লিখেছেন, ও মুসলমান, একজন বিধর্মী ছিল, সে সারাক্ষণ সমান সমান বলিয়া তার মূর্তি পূজা করত। তার বয়স হলো 70 বছর। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কেমন রহমান। ও মুসলমান, আজকের থেকে আমরা কোরআন ধরব, আজকের থেকে আমরা তাসবিহ শুরু করব, আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বোনেরা পর্দা করে চলবো, ছোট ছোট আওয়াজে কথা বলার জন্য চেষ্টা করব, স্বামীর আব্বা আম্মার সঙ্গে সৌজন্যমূলক মিষ্টি মিষ্টি ব্যবহার করব, কর্কশ ব্যবহার করব না, স্বামীর সঙ্গে তুই তুকারি করব না, স্বামীর সঙ্গে জিদ করব না, স্বামীর সঙ্গে তর্কে লিপ্ত হব না। এই 3টা কারণে আজকে বেশিরভাগ নারী আর পুরুষ ডিভোর্স হয়ে যাইতেছে, স্বামী স্ত্রীর ঘরগুলা ধ্বংস হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কে সেজন তারিক জামিল সাহেবের কিতাবের মধ্যে আল্লাহর ওই বান্দা সমান সমান বলে মূর্তির পূজা করত। ও বন্ধুরা, একদিন হঠাৎ করিয়া তার মুখ থেকে বের হয়ে গেছে সমাদ। কি মাদ? সমাদ কার নাম? কুলহু আল্লাহু, বলেন বলেন, কুলহু আল্লাহু আল্লাহু সমাদ তার মুখ থেকে বের হয়ে গেছে। যখন বের হয়ে গেছে, সাথে সাথে বলতেছে আল্লাহ তাআলা জবাব দিয়া লাব্বাইকে আবদি। আমার মুসলমান ভাইরা, তখন এই বান্দা কত জীবন ভরা সমান সমান করে মূর্তি পূজা করলো, কোনোদিন আওয়াজ আসে নাই, জবাব আসে নাই। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কে আওয়াজ দিল? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে কেউ আওয়াজ দেয় নাই, আমি আল্লাহ যিনি তোমাকে বানাইছি, যিনি তোমাকে বানাইছে, যিনি তোমার রব, যিনি তোমার খালেক, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়েছি। বান্দা বলো, আমি আল্লাহ তাআলা তোমার মুখের দিকে তাকায় ছিলাম, কখন তুমি আমার নামটা নিবা? ফেরেশতারা কাউন্টার দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা ইচ্ছা করে তোমার নাম লয় নাই, অনিচ্ছাকৃতভাবে সমানের জায়গা সমান তার মুখ থেকে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আর কাউন্টার দিস না, আমি আল্লাহ তাআলা আমার বান্দার মুখের মধ্যে 70 বছর ধরে তাকিয়ে আছি। আমার বান্দা মূর্তি পূজা বাদ দিয়া আমি আল্লাহ পূজা কখন শুরু করে দিবে, আমার নামটা কখন নিবে? আমার নামটা যখন বান্দা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যখন তার মুখ থেকে বের করেছে, আমি আল্লাহ এই সুযোগ হারাইতে চাই না। এই চান্সে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব শিরকিয়াতের, কুফরিয়াতের, জিন্দেগির সব গুনাহগুলা গাফফার নামের খাতিরে মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার, আতিনা ফি দারে দুনিয়া না
হাসান আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাংতি খারা বিল উলুমি ওয়াল গিনা। ও ফুলবাড়ি থানার ভাইরা গো, আমার আল্লাহ তাআলা কেমন দয়াবান, কেমন মেহেরবান। আল্লাহ ইচ্ছা করলে চরম মুহূর্ত থেকে আল্লাহ দয়া করে বান্দাকে বাঁচাইতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে মারতে পারেন।